নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একটা বেবি হবার পর বেবিদের পিছনে টাইম দিতে দিতে মায়েদের বিশ্রাম বলে জিনিসটাই ওদের জীবন থেকে উঠে যায়। তারপরে তো আছে সংসারের নানান কাজ, আর বেবিদের খাওয়া দাওয়া নিয়ে মায়েরা একটু বেশি সচেতন থাকে। মায়েদের মনে সবসময় এটাই ঘুরতে থাকে, আচ্ছা কালকে তো ওটসের পায়েস করেছিলাম, আজ কী করব? আচ্ছা আমার বেবি অন্যান্য বেবিদের থেকে পুষ্টিগুণে পিছিয়ে যাচ্ছে না তো? এইসব নানান প্রশ্ন মায়েদের মনে জেগে ওঠে। তারপর বাড়ির রান্না, বেবির রান্না, এইটুকু টাইমের মধ্যে কি করে করব? আচ্ছা আমি এখানে কি কি সবজি নিয়েছি ওটা আগে বলে দিই। এখানে আমি নিয়েছি আলু, ফুলকপি, পেঁপে, ডাল, টমেটো, পালং শাক আর মটরশুঁটি। বাড়িতে আছে বয়স্ক শাশুড়ি মা, শ্বশুরমশাই, সাথে আছে ছোটো বাচ্চা থাকলে যা ঝামেলা সেটা তো জানোই সবাই। এবার ওদের খাবার আর বাচ্চার খাবার আমি যেভাবে খুব সহজে এত তাড়াতাড়ি করে দুজনদের টাইমের মধ্যেই দিয়ে দিই, আজ আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে এলাম। তো চলো ভিডিওটা শুরু করে দিই। এই যে আমি নিয়ে নিয়েছি স্টিলের কৌটো, ব্যাস এবার এই কৌটোতে আমার সমস্ত যে শাকসবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। বাড়ির রান্না শেষ করে বেবির রান্না বা বেবির রান্না শেষ করে বাড়ির রান্না করতে সত্যি অনেকটা টাইম লেগে যায়। যাতে একটু সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এর সাহায্য নিয়ে থাকি। সমস্ত শাকসবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের একটু জল। এবার আমি এর মুখটা লাগিয়ে দিব। এই যে আমি গ্যাসের ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। আমি এবার ভাতের হাঁড়ির মধ্যে এটা ছেড়ে দিলাম। দেখো এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। আমি এবার এই বক্সটা ভাতের হাঁড়ি থেকে বের করে আনবো। এটা হাঁড়ি থেকে বের করানোর সময় একটু সাবধানে তুলতে হবে, কারণ গরম আছে, পড়ে যেতে পারে। আমি গামলার মধ্যে ঠান্ডা জল নিয়েছিলাম, এবার আমি এটাকে ওই ঠান্ডা জলে রেখে দিচ্ছি যাতে এটাকে আমি ইজিলি খুলতে পারি। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা কাপড়ের সাহায্যে এটাকে খুলে নিচ্ছি। এর ভিতরে যে শাকসবজিগুলো ছিল এগুলো আমি ঢেলে নিলাম। এবার আমি তোমাদেরকে চেক করে দেখাবো এগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখে বুঝতে পারছো পুরো সেদ্ধই হয়ে গেছে। তোমরা যদি বেবিদের রান্না এইভাবে করো সত্যি তোমাদের হাতে অনেক টাইম বেঁচে যাবে। এবার আমি এটাকে কড়াইতে রান্না করে নেব। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে, 5 ফোড়ন আর তেজপাতা, আর সামান্য একটু আদা। আমার সমস্ত আনাজ তো সেদ্ধই আছে। এবার প্রয়োজন মতন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে ফুটিয়ে নিব। এই যে আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু জিরে গুঁড়ি ছড়িয়ে দিব। এবার আমি এটা নামিয়ে নিব। এরপর আমি মিমিকে খাওয়ানো শুরু করে দেব। দারুণ টেস্টি। ভালো। আর হ্যাঁ, একটা কথা, বাচ্চাদের মোবাইল টিভি না দেখে এইভাবে খেলার মাধ্যমে যদি খাওয়ানো যায় ওদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? কি খাবে? লেবু খাবে? টক হবে যে। এ বাবা, কিরকম? হ্যাঁ, ভাতে দিয়ে দিব। ভাত খেয়ে না দিলে মুখ ঠিক হয়ে যাবে। ভাত খেয়ে না একটু, আবার লেবু দিব। দেখলে তো সবাই যে আমি এত তাড়াতাড়ি মিমির জন্য কিভাবে রান্না করে ফেলি। আমি চাইবে তোমরাও ওইভাবে ট্রাই করো। দেখি মুখটা দেখি।
ভাত নিয়ে নাও। তোমার খাবার শেষ? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো হলো? ভালো হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।